হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস ক্রোশেট। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা স্মল সানফ্লাওয়ার ইয়াররিংসের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটা ক্রোশেটের খুব পপুলার একটা ইয়াররিংস, আর যে কোনো বিগিনার্সরা খুব সহজেই এটাকে বানিয়ে ফেলতে পারে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই ইয়াররিংসটা বানানোর জন্য একটা ব্রাউন কালারের উল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিং বানানো হয়ে যাওয়ার পর আমি এক হাত দিয়ে ম্যাজিক রিংটাকে এভাবে চেপে ধরে ক্রুশ দিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব, ঠিক এভাবে। তো একটা সিঙ্গেল ক্রোশেট হওয়ার পর আমি এখানে 2 সিঙ্গেল ক্রোশেট, তারপর 3 সিঙ্গেল ক্রোশেট, তারপর 4 সিঙ্গেল ক্রোশেট, 5 সিঙ্গেল ক্রোশেট, 6 সিঙ্গেল ক্রোশেট, 7 সিঙ্গেল ক্রোশেট, তারপর 8 সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আমি 8টা সিঙ্গেল ক্রোশেট টোটাল তুলে নিয়েছি। এবার আমি ম্যাজিক রিংয়ের ছোট পার্টটাকে এভাবে টেনে টাইট করে নিলাম। তো ঠিক এরকম দেখতে হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ডটা। তো এবার আমি এটাকে জয়েন করব। তো আমাদের যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেট ছিল তার ভেতর থেকে ক্রুশটাকে এভাবে নিয়ে যাব, উলটাকে টেনে বার করব। আমার ক্রুশে দুটো লুপ, ফার্স্ট লুপটাকে সেকেন্ড লুপের ভেতর থেকে নিয়ে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো এবার সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে আমি একটা চেন নিয়ে নিলাম, তারপর ঠিক সেই ঘর থেকেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নিলাম, ঠিক এভাবে। তো ঠিক এভাবেই আমি নেক্সট ঘরে গেলাম, গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট বুনবো, তারপর ঠিক ওই ঘর থেকেই আমি আরও একটা সিঙ্গেল ক্রোশেট বুনে নেব। তো আমার এই রাউন্ডে প্রতিটা ঘরে দুটো দুটো করে সিঙ্গেল ক্রোশেট বুনতে হবে, 2 সিঙ্গেল ক্রোশেট। নেক্সট ঘরে ওইভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশেট, আবার দুটো সিঙ্গেল ক্রোশেট এভাবে বুনে নেব। তো আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো সিঙ্গেল ক্রোশেট নেক্সট ঘরে বুনে নিলাম। তারপরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট ঘরেও ঠিক এভাবে দুটো সিঙ্গেল ক্রোশেট আমি বুনে নেব। তো এই রাউন্ডে আমাদের টোটাল 16টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো লাস্ট ঘর আমাদের এখানে বাকি আছে। তো এখানে আমাদের 14টা হয়েছে। তো আমি লাস্ট ঘরে আরও দুটো সিঙ্গেল ক্রোশেট এখানে বুনে নেব। 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট। তো আমাদের টোটাল 16টা ঘর এই রাউন্ডে হয়ে গেছে। এই রাউন্ডের ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম তার ভিতরে ঠিক এভাবে ক্রুশটাকে নিয়ে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ এখানে করে নেব। তো আমাদের সেকেন্ড রাউন্ড এখানে কমপ্লিট। তো আমি একটা চেন তুলে এখানে ফিনিশিং নট লাগিয়ে নিলাম। আমি এগুলোর এন্ডিংসগুলো টেনে টেনে এটাকে একটু ফিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো আমাদের সেকেন্ড রাউন্ডটা দেখতে ঠিক এরকম লাগবে। নেক্সট রাউন্ডের জন্য আমি একটা ইয়েলো কালারের উল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা নট লাগিয়ে নেব। তো নট লাগানোর পর আমরা আমাদের কাজটাকে এভাবে তুলে ধরে যেখানে আমরা ফিনিশ করেছিলাম সেকেন্ড রাউন্ড, ঠিক সেইখানে এভাবে ক্রুশটাকে নিয়ে যাব। তারপরে আমাদের এই নটটাকে এর ভিতর থেকে এভাবে টেনে বার করে আমি এখানে একটা চেন তুলে নেব। তো এরপর আমি পিছনের এন্ডিংসগুলোকে এভাবে এক সাইডে টেনে চেপে ধরলাম। এবার আমি একটা ডাবল ক্রোশেট ঠিক সেম ঘরে বুনে নেব। ঠিক ওই সেম ঘরের ভিতর থেকে আমি ক্রোশটাকে নিয়ে গেলাম, তারপর একটা ডাবল ক্রোশেট আমি এখানে বুনে নিলাম। এবার আমি একটা চেন নেব। চেন নেওয়ার পর আমি নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশেট বুনে নেব। তারপর আমি একটা চেন নেব আবার। এবার এই সেম ঘর থেকে আমি উলটাকে এভাবে টেনে বার করে একটা স্লিপ স্টিচ এখানে করে নেব। তো এটা হলো আমাদের ফার্স্ট পেটাল।
এভাবে আমি নেক্সট পেটেলটা বানিয়ে নেব। নেক্সট পেটেলের জন্য আমি নেক্সট ঘরে যাব, গিয়ে সেখানে আমি একটা স্লিপ স্টিচ এভাবে করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি একটা চেন নিলাম। তারপর ওই সেম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট এখানে বুনে নিলাম। তারপর একটা আবার চেন নেব। চেন নেওয়ার পর আমি নেক্সট ঘরে চলে যাব। নেক্সট ঘরে আমি একটা ডাবল ক্রোশেট এখানে বুনে নেব। তারপর আমি এখানে একটা চেন নেব। চেন নেওয়ার পর ঠিক এভাবে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। তো এটা হলো আমাদের সেকেন্ড পেটাল। ঠিক এইভাবেই আমি নেক্সট ঘরে আবার গেলাম, একটা স্লিপ স্টিচ করে নিলাম। তারপর আমি একটা এখানে চেন নেব। চেন নেওয়ার পর ঠিক সেম ঘরে একটা ডাবল ক্রোশেট এখানে আমি বুনে নিলাম। তারপর একটা চেন নেব আবার। তারপর আমি নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। ডাবল ক্রোশেট বোনার পর আমি এখানে আর একটা চেন নেব। তারপর ওই সেম ঘরে একটা স্লিপ স্টিচ করে নেব। তো এটা হলো আমাদের থার্ড পেটাল। ঠিক সেম প্যাটার্নে আমি নেক্সট ঘরে গিয়ে ফার্স্ট একটা স্লিপ স্টিচ করে নেব, একটা চেন নেব। তারপর ওই সেম ঘর থেকে একটা ডাবল ক্রোশেট এখানে আমি বুনে নেব। তারপর আমি এখানে একটা চেন নিয়ে নেব। চেন নেওয়ার পর আমি নেক্সট ঘরে যাব। তো সেখানে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রোশেট বুনে নেব। তারপর আমি আরও একটা চেন নেব। তারপর সেম ঘরে ঠিক সেম ঘরের ভিতর থেকে উল্টাকে টেনে এভাবে একটা স্লিপ স্টিচ আমি লাগিয়ে নিলাম। এটা হলো আমাদের 4 নম্বর পেটাল। আবার আমি নেক্সট ঘরে যাব, এভাবে একটা স্লিপ স্টিচ করব, একটা চেন নেব, আবার সেম ঘরে একটা ডাবল ক্রোশেট আমি বুনে নিলাম। তারপর আমি একটা চেন নিলাম। তারপর আমি নেক্সট ঘরে আবার একটা ডাবল ক্রোশেট এখানে বুনে নিলাম। তারপরে আমি এখানে আবার একটা চেন নিলাম। তারপরে সেম ঘরে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তো এটা হলো আমাদের 5 নম্বর পেটাল। তো ঠিক এইভাবেই আমি নেক্সট ঘরে আবার স্লিপ স্টিচ করে একটা চেন নিলাম। আবার ঠিক সেম ঘরে একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। আবার আমি একটা চেন নিলাম। আবার আমি নেক্সট ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। তারপর একটা চেন নেব এখানে। তারপর ঠিক সেম ঘর থেকে একটা স্লিপ স্টিচ করে নাম্বার 6 পেটাল কমপ্লিট করে নিয়েছি। তো আমাদের 4টে চেন এখানে বাকি আছে। তো আমি এবার আবার এখানে একটা স্লিপ স্টিচ করে দিলাম নেক্সট ঘরে। তারপর একটা চেন নিয়ে ঠিক সেম ঘর থেকে একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। আবার একটা চেন নিলাম। নেক্সট ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। তারপর আমি এখানে আরও একটা চেন নেব আর সেম ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। তো এটা হলো আমাদের 7 নম্বর পেটাল। তো নেক্সট দুটো ঘরই বাকি আছে। তো প্রথমে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। তারপর আমি এখানে একটা চেন তুলে ঠিক সেম ঘরে একটা ডাবল ক্রোশেট বুনে নিলাম। তারপর আমি একটা চেন নিয়ে নেব। তারপর নেক্সট ঘরে একটা ডাবল ক্রোশেট আমি বুনে নেব এভাবে। তারপর লাস্ট একটা চেন নেব আর ঠিক সেম ঘরেই আমি গিয়ে একটা স্লিপ স্টিচ এখানে করে নিলাম। তো আমাদের নাম্বার 8 পেটাল কমপ্লিট। তো এবার আমাদের ফার্স্ট যে পেটাল হয়েছিল যে ঘরে, তার ভিতর থেকে উল্টাকে এভাবে টেনে বার করব, করে একটা স্লিপ স্টিচ করে নেব। তারপরে আমি আমার কাজটাকে উল্টে একটা চেন নেব। চেন নিয়ে আমি এখানে একটা ফিনিশিং নট এভাবে লাগিয়ে নিলাম। তো আমাদের একটা স্মল সানফ্লাওয়ার এখানে রেডি হয়ে গেছে। এটা খুব কিউট একটা লুক ক্রিয়েট করেছে। তো আমি এই সেম প্যাটার্নে আরও একটা সানফ্লাওয়ার বানিয়ে নেব। তো এবার আমি এর এন্ডিংসগুলো ফিক্স করার জন্য কাজটাকে উল্টে নিলাম। তো দুটো এন্ডিং দেখা যাচ্ছে পিছনে। তো আমি এই এন্ডিংগুলোকে নিয়ে জাস্ট একটা সিম্পল নট এখানে লাগিয়ে নিলাম। তারপরে আমি এটাকে আরও ভালোভাবে ফিক্স করার জন্য আরও একটা নট এতে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফ্লাওয়ারের পেছনে পেটালসের মধ্যে এভাবে ফিক্স করে নেব। এভাবে আমি ক্রুশটাকে পেটালসের পেছন থেকে নিয়ে গেলাম।
তারপর ওই এন্ডিংস দুটোকে তার ভিতর থেকে টেনে এভাবে বার করে দিলাম। তারপর এটাকে আমি কেটে দিলাম। তো এইভাবে সিম্পল ওয়েতে আমি এর পিছনটাকে ফিক্স করে নিলাম। যতটা নিট ফিক্স করা হবে আমাদের ইয়াররিংসটা বোথ সাইডে সেম লুক ক্রিয়েট করবে। এভাবে আমি এখানে দুটো সানফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তো এবার আমি ইয়াররিংস বানানোর জন্য কিছু হুক আর রিং নিয়ে নিয়েছি এখানে। তো এবার আমি কীভাবে হুক আর রিংটা সানফ্লাওয়ারে সেট করব সেটা একবার দেখে নেব। তো তার জন্য আমি একটা সানফ্লাওয়ার হাতে নিয়ে নিলাম, তারপর আমি একটা রিং নিয়ে নিলাম, তারপর এটাকে আমি একটু হালকা ফাঁক করে সানফ্লাওয়ারের যে কোনো একটা পেটালে এভাবে আমি রিংটাকে নিয়ে এক সাইড থেকে আরেক সাইডে এভাবে বার করে নিলাম। তারপর আমি একটা হুক নেব, হুক নিয়ে রিংয়ের ভিতরে এভাবে ঢুকিয়ে নিলাম। তারপরে এই রিংয়ের মুখ দুটোকে এভাবে হাত দিয়ে চেপে টাইট করে নেব। আপনারা চাইলে এটাকে প্লায়ার দিয়ে ভালোভাবে ফিক্স করে নিতে পারেন। আমি এখানে একটা সানফ্লাওয়ারে ইয়াররিংস হুক পরিয়ে নিয়েছি। তো আমাদের একটা স্মল ইয়াররিংস এখানে রেডি হয়ে গেছে। তো ঠিক এইভাবেই আমি আর একটা সানফ্লাওয়ারে হুক পরিয়ে নেব। তো এখানে আমাদের বিউটিফুল স্মল সাইজের সানফ্লাওয়ার ইয়াররিংস রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই বিউটিফুল ইয়াররিংস দুটোর টিউটোরিয়াল কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব ইজি প্যাটার্নে এই ইয়াররিংস দুটো যে কেউ তৈরি করতে পারে। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবার আসবো ক্রোশেটের তৈরি নতুন নতুন জিনিসের টিউটোরিয়াল নিয়ে। তাছাড়া আপনারা যদি ক্রোশেটের তৈরি কোনো জিনিসের টিউটোরিয়াল পেতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।